নমস্কার বন্ধুরা। মানচিত্র একটি রেখা বদলে দিতে পারে গোটা এশিয়ার ভাগ্য। আর সেই রেখা যদি একবার টানা হয় তাহলে ভারতের সবচেয়ে দুর্বল কৌশলগত অংশ চিকেন্স সেই করিডোর চিরতরে হয়ে উঠতে পারে অটুট ও সুরক্ষিত। আমরা কথা বলছি বাংলাদেশের রংপুর বিভাগকে ঘিরে একটি অঞ্চল যার দিকে এই মুহূর্তে নয়াদিল্লির কৌশলগত নজর স্থির হয়ে আছে। রংপুর শুধু একটি ভৌগোলিক এলাকা নয়, এটি হতে পারে ভারতের পূর্ব সীমান্তের এমন এক অদম্য দুর্গ যা চীন ও পাকিস্তানের বহুদিনের স্বপ্ন বা সব হিসেব এক ঝটকায় উল্টে দিতে সক্ষম। কারণ এর সঙ্গে সরাসরি জড়িয়ে আছে শিলিগুড়ি করিডোর, যাকে সবাই চেনে চিকেন নেক নামে। মাত্র 22 কিলোমিটার চওড়া এবং সংকীর্ণ পথই ভারতের 8টি উত্তর পূর্ব রাজ্যকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রেখেছে। একবার যদি এই পথ কেটে যায় তবে অরুণাচল থেকে মণিপুর পর্যন্ত পুরো ভারত বা উত্তর পূর্ব ভারত কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে। এই স্বপ্নটাই বহু বছর ধরে দেখে আসছে ভারতের শত্রুরা, কিন্তু পরিস্থিতি বদলেছে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের আমলে উগ্রপন্থী ও ভারত বিরোধী শক্তিগুলি প্রকাশ্যই মাথা চারা দিয়ে উঠেছে। ইন্ডিয়া আউট শুধু স্লোগান নয়, এখন রাস্তা রাস্তায় বিষ ছড়াচ্ছে। সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা বাড়ছে, মন্দির ভাঙ্গা হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আর এই পরিস্থিতিতে ভারত নীরব দর্শক হয়ে বসে থাকবে এমনটা ইতিহাস কখনো বলে না। পর্দার আড়ালে এমন একটি কৌশল তৈরি হচ্ছে যার সামান্য ইঙ্গিত পেলেই ঢাকা থেকে ইসলামাবাদ পর্যন্ত কাঁপুনি ধরে যাবে। এটা কোনো যুদ্ধের গল্প নয়, এটা ভূ রাজনৈতিক দাবার বোর্ডে এমন একটা চাল যা সফল হলে ভারতের 22 কিলোমিটারের শ্বাসরোধকারী ফাঁদ সরাসরি রূপ নেবে 150 কিলোমিটার চওড়া এক সুরক্ষিত ঢালে। ভাবুন একবার, যেখানে আজ শত্রু নিঃশ্বাস ফেলতে পারে কাল সেখানে পা রাখার সাহসও পাবে না। এই পরিস্থিতি অনেকটাই 1971 সালের মতো, যখন পাকিস্তানের বর্বরতার জবাবে ভারত যুদ্ধ শুরু করেনি, ইতিহাস বদলে দিয়েছিল। বিশ্বের মানচিত্র জন্ম নিয়েছিল একটি নতুন দেশ। আজ রংপুর বিভাগে বসবাসকারী প্রায় 23 লক্ষ হিন্দু নিরাপত্তার আশায় ভারতের দিকে তাকিয়ে আছে। তাদের ওপর যখন নির্যাতন চলছে তখন আত্মরক্ষা ও মানবাধিকার রক্ষার নামে ভারতের হস্তক্ষেপের জন্য একটি শক্ত নৈতিক ভিত্তি তৈরি হচ্ছে। আন্তর্জাতিক রাজনীতিতে উদাহরণও আছে। জাতীয় নিরাপত্তার যুক্তিতে অন্য দেশ কিভাবে পদক্ষেপ নিয়েছে বিশ্ব তা দেখেছে। রংপুরের ক্ষেত্রে ভারতের যুক্তি তার থেকেও বেশি ঐতিহাসিক, বেশি মানবিক এবং বেশি বাস্তব। প্রশ্ন একটাই, রংপুর কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এই অঞ্চলটি প্রায় 3 দিক থেকে ভারত দ্বারা বেষ্টিত। ভৌগোলিক গঠন এমন যে এটি যেন ভারতের কোলে বসে আছে। যদি কোনো কারণে রংপুর ভারতের প্রভাব বলয়ে আসে বা আলাদা হয়ে যায় তাহলে চিকেন নেক করিডোর 22 কিলোমিটার থেকে বেড়ে সরাসরি 150 কিলোমিটার হয়ে যাবে। এর মানে চীন ও পাকিস্তানের সব পূর্বাঞ্চলীয় কৌশল কার্যত অকেজো। এই এলাকাকে সুরক্ষিত করা মানে সেখানে বড় সামরিক পরিকাঠামো, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ও লজিস্টিক হাব গড়ে তোলা সুযোগ। এটা হবে শত্রুদের জন্য স্থায়ী সতর্কবার্তা। তবে ভারতও জানে আধুনিক যুদ্ধ মানে শুধু বন্দুক নয়, এটা হাইব্রিড ওয়ারফেয়ারের যুগ। কূটনৈতিক চাপ, অর্থনৈতিক কৌশল, তথ্য যুদ্ধ এবং অভ্যন্তরীণ অসন্তোষ সব একসাথে ব্যবহার করাই আসল চাল। ভারতের লক্ষ্য সরাসরি দখল নয়, প্রাথমিক লক্ষ্য হতে পারে একটি স্বায়ত্তশাসিত বাফার অঞ্চল, যা নিরাপত্তা থাকবে ভারতের হাতে কিন্তু নাম থাকবে আলাদা। 21 শতাব্দীর চাণক্য নীতি, সাপও মরবে লাঠিও ভাঙবে না। এই পুরো খেলায় পাকিস্তান আগুনে ঘি ঢালার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য একটাই, ভারতকে 2 মোর্চায় ব্যস্ত রাখা। কিন্তু রংপুর নিয়ে ভারতের করা অবস্থান স্পষ্ট বার্তা দেবে। যদি মানচিত্র বদলানো যায় চিকেন নেকের জন্য, তাহলে অন্য জায়গাতেও বদলানো সম্ভব। সবশেষে প্রশ্নটা আপনাদের জন্য, জাতীয় নিরাপত্তার স্বার্থে রংপুরকে কেন্দ্র করে চিকেন নেককে 150 কিলোমিটার চওড়া করা কি ভারতের জন্য সঠিক সিদ্ধান্ত, নাকি কূটনীতির পথেই এগোনো উচিত? আপনাদের মতামত কমেন্টে লিখুন। আর যদি এই বিশ্লেষণ আপনাকে ভাবাতে বাধ্য করে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরও গভীর আরও সাহসী কৌশলগত বিশ্লেষণ।